জয় হিন্দ ফ্রেন্ডস, আমাদের আজকের এই ভিডিওটিতে আমরা ডিটেলসে আলোচনা করব যে একটি বাইক কেনার জন্য তার ওয়েট কতটা জরুরি, অর্থাৎ একটি হেভিয়ার ওয়েট বাইক এবং একটি লাইটার ওয়েট। অর্থাৎ বন্ধুরা, আমাদের এই ভিডিওতে আলোচনা করব একটা হালকা বাইক এবং একটি ভারী বাইক, এদের মধ্যে কি কি কম্প্যারিজন, আপনার জন্য কোন বাইকটি বেস্ট হবে এবং আপনি কোন ধরনের বাইক পছন্দ করেন, কিভাবে আপনি সঠিক বাইকটি চুজ করবেন। ফ্রেন্ডস, সবকিছু আলোচনা করব আমাদের আজকের এই ভিডিওতে ডিটেলসে, এবং তার জন্য সাথেই থাকো ফ্রেন্ডস। এবং আপনি কোন বাইকটি কিনলে কমফোর্টেবল হবেন সবকিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে শুরু করা যাক। ফ্রেন্ডস, আমাদের আজকের ভিডিওর যে প্রথম পয়েন্ট, হ্যান্ডেলিং অ্যান্ড স্টিয়ারিং। অর্থাৎ ফ্রেন্ডস, বেশিরভাগ ক্ষেত্রে হালকা গাড়িতে বা হালকা বাইকেতে হ্যান্ডেলিং করা এবং সেটা স্টিয়ারিং ঘোরানো বা একদিক থেকে আরেক দিকে টার্নিং নেওয়া, এটা কিন্তু খুবই সহজসাধ্য হয়ে থাকে। সো ফ্রেন্ডস, এক্ষেত্রে আমাদের লাইটার বাইক আমাদের জন্য উপযুক্ত হবে যদি আপনি কোনো কারণে হ্যান্ডেলিংয়ে খুব একটা পারদর্শী না হয়ে থাকেন। কিন্তু ফ্রেন্ডস, আপনি যদি বাইক চালাতে চালাতে অভ্যস্ত হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার জন্য হেভি বাইকেরও কোনো ফ্যাক্টর ডিপেন্ড করে না, অর্থাৎ কোনোভাবে সেক্ষেত্রে কোনো কিছু প্রবলেম আসবে না। নেক্সট পয়েন্ট নাম্বার 2, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, মাইলেজ, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। অর্থাৎ ফ্রেন্ডস, সাধারণত হেভিয়ার বাইকের ক্ষেত্রে কি ঘটে থাকে যে হেভিয়ার বাইকের জন্য, অর্থাৎ ভারী যানবাহনের জন্য বা ভারী বাইকের জন্য, সেক্ষেত্রে ইঞ্জিনের উপর চাপ বেশি পড়ে। আমাদের যে মাইলেজ কথাটা আসছে, সেটা কিভাবে আমাদের বাইকের ইঞ্জিন কাজ করে, আমরা যে ফুয়েল অর্থাৎ পেট্রোল বা অকটেন যেটাই আমরা ইউজ করি না কেন, সেই ফুয়েল ইঞ্জিনের মধ্যে গিয়ে সেখানে দহন সৃষ্টি করে এবং জ্বালানি সৃষ্টির মাধ্যমে সেখানে গ্যাস এবং প্রেসারের মাধ্যমে আমাদের সেই যে পাওয়ার ক্রিয়েট করে, সেই পাওয়ারটা গিয়ে পৌঁছায় আমাদের বাইকের ইঞ্জিনের লাস্ট চাকায় অর্থাৎ পিছনের চাকায়, এবং তার মাধ্যমে আমরা বাইকটাকে ছোটাতে সাহায্য করতে পারি। যার ফলে আমাদের যদি বাইকটা যথেষ্ট পরিমাণ ভারী হয়, তাহলে সেই ইঞ্জিনটার উপর যথেষ্ট চাপ পড়ে সেই ভারীটাকে বহন করার জন্য, সেক্ষেত্রে বেশি পরিমাণ ফুয়েলের দরকার পড়ে, এবং যার ফলে সাধারণত দেখা যায় যে হেভিয়ার বাইক, ভারী যে বাইকগুলো হয়ে থাকে তাদের সাধারণত মাইলেজ আমরা কম পাই, এবং হালকা বাইকের ক্ষেত্রে আমরা মাইলেজ সাধারণত বেশি পেয়ে থাকি এই চাপ কম হওয়ার জন্য হালকা বাইকের জন্য। নেক্সট পয়েন্ট নাম্বার 3, ত্বরণ অর্থাৎ অ্যাক্সিলারেশন এবং ম্যাক্সিমাম স্পিড। যেহেতু হালকা বাইককে মুভ করা খুবই সহজ, হালকা বাইকের ক্ষেত্রে টপ স্পিডও ভালো পেয়ে থাকি, বাইকটাকে স্টার্ট করার পর খুব দ্রুত আমরা একটা নির্দিষ্ট পরিমাণ স্পিডে নিয়ে চলে যেতে পারি। কিন্তু হেভিয়ার বাইকের জন্য অর্থাৎ ভারী বাইকগুলোর জন্য অত দ্রুত সেই ম্যাক্সিমাম স্পিডে অর্থাৎ টপ স্পিডে আমরা পৌঁছাতে পারি না, কিছুটা টাইম লাগে। কেননা এক্ষেত্রে ইঞ্জিনের উপর চাপ পড়ে, এবং আমরা সাধারণত নিউটনের সূত্র অনুযায়ী জানি যে বাইকের ওজন বেশি হয় সাধারণত সেই বাইকটার ত্বরণটা ততটাই কম হবে, যেহেতু ত্বরণ প্রপোর্শনাল টু 1/ভর, অর্থাৎ ভরের সাথে ব্যস্তানুপাতিক ত্বরণ। ঠিক আছে, নির্দিষ্ট পরিমাণ যদি বল দেওয়া হয়ে থাকে। একইভাবে একই সিসির বাইকে যদি দুটো পার্সেন্ট বসে থাকে, একজনের ওয়েট ধরুন 60 কেজি অর্থাৎ 60 কেজি এবং আরেকজনের ওয়েট ধরুন 1 কুইন্টাল বা 100 কেজি, সেক্ষেত্রে যে ব্যক্তিটি অর্থাৎ 100 কেজি ওজনের যে ব্যক্তিটি ওই বাইকের উপর বসে আছে, সেই বাইকটির জন্য অবশ্যই ত্বরণ এবং ম্যাক্সিমাম স্পিড কম হবে। হালকা মানুষটি অর্থাৎ যে ব্যক্তিটির ওয়েট 60 কেজি, তিনি যে বাইকে বসে আছেন, সেক্ষেত্রে তার ম্যাক্সিমাম স্পিড এবং অ্যাক্সিলারেশন দুটোই বেশি পাওয়া যাবে। সো ফ্রেন্ডস, এক্ষেত্রে আমাদের হালকা বাইক প্রায়োরিটি পাচ্ছে। নেক্সট, অর্থাৎ আমরা সাধারণত ভারী বাইকের ক্ষেত্রে বেশ সুন্দর স্টেবল ভাবে আমরা জার্নি করতে পারি অনেক দূর দূরান্ত রাইডিং এর ক্ষেত্রে বা অনেক বড় রাইডিং এর জন্য অর্থাৎ লং ট্যুরের জন্য। সেক্ষেত্রে আমাদের ভারী বাইকটা যেহেতু রাস্তার সাথে খুব কামড় দিয়ে অর্থাৎ রাস্তার সাথে চিপটে বসে থাকতে পারে, যার ফলে কোনো রকম স্টেবিলিটির কোনো প্রবলেম হয় না, সেক্ষেত্রে আমরা একটা সুস্থিরতা অর্থাৎ স্টেবিলিটি খুব সুন্দর পেতে পারি, বাইক রাইডিং এর জন্য প্রবলেম ফেস করতে হয় না। কিন্তু হালকা বাইকের জন্য আমরা একটু বেশি আপ ডাউনে অর্থাৎ ঝাঁকুনিটা একটু বেশি অনুভব করি, অর্থাৎ স্টেবিলিটি একটু কম হয়ে থাকে। নেক্সট পয়েন্ট, যারা বিগিনার তারা কোন বাইক নিয়ে শুরু করবেন, খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ লার্নারদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই পয়েন্টটা। যারা বিগিনার তারা সবসময় শুরু করুন হালকা বাইকের মাধ্যমে বাইক চালানো শেখার। প্রথমেই যদি ভারী বাইক নিয়ে বাইক চালাতে শুরু করেন, তাহলে আপনার জন্য বাইকের প্রতি একটা ভীতি চলে আসবে অর্থাৎ একটা ভয় চলে আসবে, এবং ফ্রেন্ডস সেক্ষেত্রে আপনি বাইকটা সুস্থিরভাবে চালাতেও পারবেন না হয়তো। সো আপনি যখন শুরু করবেন, প্রথম যখন আপনি রাইডিং শিখছেন, অবশ্যই আপনি হালকা বাইকের মাধ্যমে শুরু করুন। এবং ফ্রেন্ডস, কিভাবে বাইক চালানো শিখবেন, কিভাবে প্রপারলি বাইক চালাতে হয় বা কিভাবে বাইক চালানো শিখতে হয়, সবকিছু ডিটেলসে জানার জন্য অবশ্যই ফ্রেন্ডস আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। অর্থাৎ বাইক চালানো সম্পর্কিত ডিটেলসে ভিডিও বানাবো আমাদের পরবর্তী কোনো এক ভিডিওতে। নেক্সট পয়েন্ট, অর্থাৎ ফ্রেন্ডস সাধারণত সব বাইকেই ব্রেকিং এফিসিয়েন্সি খুব সুন্দর দেওয়া থাকে। যদি সেখানে ডিস্ক ব্রেকের ব্যবহার থাকে, আপনি অবশ্যই ডিস্ক ব্রেক ব্যবহার করুন, কারণ ড্রাম ব্রেকের তুলনায় ডিস্ক ব্রেকে আমরা বেশি সুন্দর একটা ব্রেকিং সিস্টেম অর্থাৎ ব্রেকিং এফিসিয়েন্সি পেয়ে থাকি। এবং ফ্রেন্ডস, যে বাইকটা ভারী বা যেটা হালকা, দুটোর জন্যই আমাদের সাধারণত ব্রেকিং এফিসিয়েন্সি একই দেওয়া থাকে, সেক্ষেত্রে খুব একটা প্রবলেম হয় না। তবে আমার তরফ থেকে রিকমেন্ড রইল, যদি আপনি ড্রাম ব্রেকের বদলে যদি ডিস্ক ব্রেক ইউজ করে থাকেন, অবশ্যই সেখানে ভালো আপনি ব্রেকিং এফিসিয়েন্সি পেয়ে থাকবেন। এবং ডিস্ক ব্রেক কি ধরনের হওয়া উচিত, অর্থাৎ ফ্রেন্ডস ডিস্ক ব্রেক বড় নেবেন নাকি ছোট নেবেন, ভারী নেবেন নাকি হালকা নেবেন, কি ধরনের নেওয়া উচিত, সেই সম্পর্কে ডিটেলসে ভিডিও পেতে আমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এবং সেক্ষেত্রে আমরা পরবর্তী কোনো এক ভিডিওতে আলোচনা করব ডিস্ক ব্রেক কেমন হওয়া উচিত। ট্রাফিক এরিয়া রাইডিং, অর্থাৎ ফ্রেন্ডস যখন আপনি কোনো বাজার এলাকায় ভিড় জনাকীর্ণ এলাকাতে প্রবেশ করছেন, সেক্ষেত্রে আপনার জন্য অবশ্যই হালকা গাড়িটি বেশি সুবিধাজনক। কেননা যখন ইচ্ছা যে কোনো অল্প জায়গার মধ্যে অর্থাৎ সে অল্প জায়গার মধ্যে টার্ন নিতে পারবে, যে রেডিয়াস টার্নিংটা খুবই কম হয়ে থাকে, এবং যখন যেভাবে আপনি দরকার আপনি সাইডের মধ্যে পেরিয়ে যেতে পারবেন। কিন্তু ভারী বাইকের ক্ষেত্রে সরানোটা অর্থাৎ রাইডিং
সেই জায়গায় ভারী বাইকের ক্ষেত্রে সেটা একটি অসুবিধাজনক। সো ফ্রেন্ডস, আপনি যদি হালকা বাইক ইউজ করেন জনাকীর্ণ এলাকায়, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। তবে আপনি যদি বাইক চালাতে যথেষ্ট অভ্যস্ত হয়ে থাকেন, তাহলে ফ্রেন্ডস সেক্ষেত্রে হালকা ভারী কোনোটাই ম্যাটার করে না আপনার জন্য। নেক্সট পয়েন্ট অর্থাৎ পয়েন্ট নাম্বার 8, হিলি এরিয়া রাইডিং অর্থাৎ খানাখন্দ, গর্ত, এরকম বিভিন্ন অফ রোড জার্নির ক্ষেত্রে আপনার জন্য হালকা বাইক যথেষ্ট উপযুক্ত। কিন্তু ভারী বাইকে সেক্ষেত্রে ধিক্কার চলে আসতে পারে যে বারবার উঁচু নিচুর ফলে বাইকের যে সাসপেন্সের ক্ষতি হতে পারে। সো এক্ষেত্রে হালকা বাইক খুব দ্রুত এই জায়গাগুলোতে মুভ করতে পারে। নেক্সট পয়েন্ট নাম্বার 9, এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই আপনার জন্য হালকা বাইক উপযুক্ত হবে না, কারণ হাইওয়ে রাইডিংয়ে মোটামুটি একটা টপ স্পিডে আমাদের চালাতে হয় ম্যাক্সিমাম স্পিডে, অর্থাৎ সেক্ষেত্রে মিনিমাম 60 থেকে ম্যাক্সিমাম 80, আপনি 100ও ক্রস করতে পারেন। তবে সেফটি রাইডিংয়ের জন্য আমার তরফ থেকে পরামর্শ রইল যে আপনি ম্যাক্সিমাম 80-র বেশি স্পিডে চালাবেন না, আবার মিনিমাম 60-এর নিচে যাবেন না হাইওয়েতে। সেক্ষেত্রে ফ্রেন্ডস আপনাকে বেটার স্টেবিলিটি দেওয়ার জন্য অবশ্যই ভারী বাইক আপনার জন্য বেটার হবে। হালকা বাইকে না তো পাবেন অতিরিক্ত স্পিড, অর্থাৎ সেই পরিমাণ স্পিডেতে আপনার বাইক যথেষ্ট পরিমাণ ভাইব্রেট করবে, যেটা আপনাকে খুবই বিচলিত করবে। সো ফ্রেন্ডস, হাইওয়ে রাইডিং এর জন্য অবশ্যই হেভিয়ার বাইক বা ভারী বাইক আপনার জন্য বেটার। পয়েন্ট নাম্বার 10, রিভার্স অ্যান্ড পাংচার। ধরুন ফ্রেন্ডস, আপনি কোথাও দাঁড়িয়ে আছেন, এরপর কোনো কারণে আপনার বাইকটিকে আপনি চেপে আছেন, সেই অবস্থা আপনাকে বাইকটা পিছন দিকে নিয়ে আসতে হলো, অর্থাৎ রিভার্স দিকে নিয়ে আসতে হলো। যেহেতু এটা 4 চাকা নয়, সেক্ষেত্রে রিভার্স গিয়ারের কোনো ব্যবস্থা নেই। 4 চাকা বা 4 হুইলারের ক্ষেত্রে রিভার্স গিয়ারের ব্যবস্থা থাকে। রিভার্স গিয়ার ফেললে সেক্ষেত্রে আমরা ব্যাক গিয়ার বা রিভার্স গিয়ারের মাধ্যমে পিছন দিকে যেতে পারি। কিন্তু এক্ষেত্রে ফ্রেন্ডস আপনাকে পা দুটোর সাহায্যে, অর্থাৎ দুদিকে পায়ের স্টেবিলিটির মাধ্যমে আপনাকে বাইকটাকে পিছনে নিতে হতে পারে। সো এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই হালকা বাইক আপনার জন্য উপযুক্ত হবে। ভারী বাইককে সরানো এবং মুভ করা, অর্থাৎ সামনে নিয়ে যাওয়া পিছনে নিয়ে যাওয়া, দুটোই একটু কষ্টসাধ্য। এবং ফ্রেন্ডস, যদি আপনি কোনো কারণে রাস্তার মাঝখানে অর্থাৎ রোডের মাঝখানে যদি কারণে পাংচারের অবস্থায় পড়ে থাকেন, অর্থাৎ বাতাস লিক হয়ে যায় আপনার টায়ার থেকে, যদি এখন টিউবলেস টায়ার এসে গেছে, সেক্ষেত্রে অনেকটা আমরা বেটার স্টেবিলিটি পেয়ে থাকি। এবং ফ্রেন্ডস, অনেকটা দূর দূরান্তে যাওয়ার পর আমরা সেক্ষেত্রে লিকটা অর্থাৎ যে পাংচারটা আমরা সারিয়ে নিতে পারি। তারপরেও যদি কোনো কারণে আপনার বাইকটিকে ঠেলে ঠেলে নিয়ে আসতে হয় কোনো কারণে পাংচার হয়ে যাওয়ার জন্য, সেক্ষেত্রে ফ্রেন্ডস আপনার জন্য হালকা বাইক অর্থাৎ লাইটার বাইক হবে, হেভিয়ার বাইককে নিয়ে যেতে যথেষ্ট কষ্টসাধ্য। নেক্সট পয়েন্ট নাম্বার 11, ফল অন রোড। যদি কোনো কারণে আপনি রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় বা অ্যাক্সিডেন্টালি আপনি রাস্তায় পড়ে যান, তারপর আপনাকে বাইকটাকে অবশ্যই তুলতে হবে। সেই ক্ষেত্রে হালকা বাইক তোলা যথেষ্ট সহজসাধ্য, কিন্তু ফ্রেন্ডস ভারী বাইকের জন্য এটা কষ্টসাধ্য। সো ফ্রেন্ডস, আপনি কোনো কারণে রাস্তাঘাটে পড়ে গেলে বা কোনো কারণে আপনার বাইকটি রাস্তায় পড়ে গেলে আপনি ভারী বাইক হলে কিন্তু সহজে তুলতে পারবেন না, হালকা বাইক অবশ্যই সহজে তুলতে পারবেন। নেক্সট পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট, বাট নট দ্য লিস্ট পয়েন্ট, জল কাদা রাস্তায় বাইক চালানোর জন্য। অর্থাৎ ফ্রেন্ডস, যখন আপনি কোনো জল কাদা রাস্তার মধ্যে যাচ্ছেন বা বর্ষাকালে বাইক রাইডিং করছেন, সেক্ষেত্রে ভারী বাইক সাধারণত একটু বেশি স্লিপ কাটে, এবং বেশি স্লিপ কাটার ফলে বাইকটা কন্ট্রোল অবস্থা করা অর্থাৎ কন্ট্রোলে নিয়ে আসা খুবই চাপের হয়ে যায়। কিন্তু হালকা বাইকের ক্ষেত্রে আমাদের বাইকটা কন্ট্রোলে রাখা খুব সুবিধা হয় এবং স্লিপ কম কাটে, অর্থাৎ খুব কম পিছল করে, যার ফলে হালকা বাইক এই ক্ষেত্রে অবশ্যই প্রায়োরিটি পাচ্ছে। আর ভারী বাইক যদি আপনি চালাতে খুবই সুন্দরভাবে অভ্যস্ত হয়ে থাকেন, তাহলে এক্ষেত্রে স্লিপ কাটলেও আপনি নিজেকে সামলে নিতে পারবেন। সো ফ্রেন্ডস, আপনার আজকের এই ভিডিওর সমস্ত পয়েন্টগুলোর মধ্যে কোন পয়েন্টটি সবচেয়ে বেটার মনে হয়েছে এবং কোন পয়েন্টটি আপনার জন্য উপযুক্ত মনে হয়েছে, সেই সবকিছু বিচার করে আপনি নিজেই বাইক কিনতে পারবেন। ভারী বাইক নাকি হালকা বাইক, কোনটা আপনার জন্য বেটার হবে, সবকিছু ডিটেলসে জানার পর অবশ্যই ফ্রেন্ডস আপনার বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না, যারা এই ধরনের বাইক কেনার মধ্যে কোনো না কোনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে। সো ফ্রেন্ডস, দেখা হবে আমাদের পরের ভিডিওতে। যদি আপনি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব মাস্ট, এবং সাবস্ক্রাইব করার পর আমাদের বেল আইকনটি অন করে রাখতে ভুলবেন না। সো ফ্রেন্ডস, আজকের মতো